আসসালামু আলাইকুম। দেখছেন পূর্বাচলে, অর্থাৎ যেটাকে আমরা 300 ফিট বলি, সেখানে আমাদের গ্রো ওয়াটের 6000 ওয়াটের আরও একটা হাইব্রিডের সোলারের সেটআপের কাজ মোটামুটি আমাদের কমপ্লিটের পথে। এখানে আমরা গ্রো ওয়াটের 6000 ওয়াটের ইনভার্টার দিছি, কিন্তু আমরা এখানে ব্যাটারিটা দেই নাই। তার কারণ হচ্ছে এখানে তার আগের একটা মেশিন ছিল, তার আগেরই 4টা পুরাতন ব্যাটারি ছিল, পানির ব্যাটারি। তো ব্যাটারিগুলো আমরা চেক করে দেখলাম যে ভালো আছে। তো যেহেতু ব্যাটারিটা ভালো আছে, এটা যে কয়দিন চলে ওই কয়দিন আমরা এই মেশিনের সাথে সেই পুরাতন ব্যাটারিগুলো কানেক্ট করে দিছি। পরবর্তীতে এই ব্যাটারিগুলো যখন একদম নষ্ট হয়ে যাবে, তখন আমরা এখানে আবার লিথিয়াম ব্যাটারি দিয়ে সেটআপটা কমপ্লিট করে দিব। তো ভাই বলছিলেন আমার পুরাতন ব্যাটারিগুলো যে কয়দিন ইউজ করা যায় করি। তো এখানে আমরা দিছি গ্রো ওয়াটের 6000 ওয়াটের, অর্থাৎ 6 কিলো ওয়াটের যে হাইব্রিডের ইনভার্টার, সেটা 6000 ওয়াট মানে অনেক ওয়াট। এটা দিয়ে আপনি 10টা ফ্যান, 15টা ফ্যান, 20টা পর্যন্ত ফ্যান চালাতে পারবেন। লাইটগুলো 10টা, 15টা, 20টা যা আছে সবই চালাতে পারবেন। 1 গোড়া পানির মোটর এবং 2 গোড়া পানির মোটর চালাতে পারবেন। 1 টনের ইনভার্টার এসি এবং 1.5 টনের ইনভার্টার এসি যদি থাকে, একটা বা সর্বোচ্চ 2টা পর্যন্ত আপনি ইনভার্টার এসি চালাতে পারবেন। মেশিনটা যেহেতু 6000 ওয়াট, কখনো ফুল লোডে মেশিন চালাবেন না, অন্তত 4000, 4500 থেকে 4500 ওয়াট পর্যন্ত লোড দিবেন। এর বেশি লোডে আপনারা মেশিন চালাবেন না, তাতে করে মেশিনের লংজিভিটি ভালো পাবেন। গ্রো ওয়াটের সর্বনিম্ন যে মেশিন, সেটা হলো 3500 ওয়াট, সেটাও 4 ব্যাটারি সিস্টেম। তারপরেরটা হলো 5 কিলো ওয়াট, অর্থাৎ 5000 ওয়াট, সেটাও 4 ব্যাটারি সিস্টেম। আর এখানে যেটা দিছি এটা হলো 6 কিলো ওয়াট, অর্থাৎ 6000 ওয়াট, এটাও 4 ব্যাটারি সিস্টেম। এর চাইতে বড় যেটা আছে সেটা হলো 12 কিলো ওয়াট, সেটাও 4 ব্যাটারি সিস্টেম, অর্থাৎ 48 ভোল্টের মেশিন। এই 6 কিলো ওয়াটের মেশিনটা দিয়ে যদি সিলিং ফ্যান চালান, আপনি অ্যাট এ টাইম 50টা সিলিং ফ্যান চালাতে পারবেন যদি শুধু সিলিং ফ্যান চালান। তার মানে অনেক পাওয়ারফুল একটা হাইব্রিডের সোলার ইনভার্টার, এবং এগুলা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিতে পারে। দিনের বেলায় আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। তো আমরা পূর্বাচলের এই কাজটা একটু ছাদে নিয়ে আপনাদেরকে দেখাই। এখানে বাইরের আপনারা দেখছিলেন যে পুরাতন কিছু ব্যাটারি আছে এবং তার আগের একটা সেটআপ ছিল, অর্থাৎ তার আগের কিছু সোলার প্যানেল এখানে আগে থেকে ইনস্টল করা ছিল। এই যে এই পাশে পি টাইপের সেলের যে সোলার প্যানেলগুলো দেখছেন, এগুলা তার আগের প্যানেল, আগের একটা সেটআপ ছিল, সেখানে তিনি পি টাইপের এই সেলগুলা আগে থেকেই ইনস্টল করা ছিল বা ব্যবহার করতেন। তার পুরাতন এই সোলার প্যানেলগুলোর সাথে আমরা এন টাইপের সেলের এগুলো আমরা আবার নতুন করে দিছি। এটা আমরা 4টা দিছি, 710 ওয়াটের 4টা সোলার প্যানেল দিছি এন টাইপ সেলেরটা। তো এখানে পি টাইপ আর এন টাইপ একটু মিক্স আছে, তাতে করে আউটপুটে তেমন একটা সমস্যা হবে না। তো উনার কাজটা পুরাপুরি একেবারে অগোছালো ছিল, কোনো রকমে উনি জাস্ট আগে বসায় রাখছেন। পরে আমরা এই পুরা কাজটাকে নিজেরা ফ্রেম তৈরি করে দিয়ে ডিগ্রিটা ঠিক করে দিয়ে 23 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরাতন প্যানেল এবং নতুন প্যানেল একই লেভেলে আইনা নতুন করে আমরা তাকে কাজটা করে দিছি। এবং এখানে আমরা যে 5টা দিছি এটা হলো 2 ইঞ্চি 5। এই 5টা হলো 2 ইঞ্চি মোটা 5, এবং 5-এর নিচে যে ফ্লেটটা দিছি এটা হলো 5 ইঞ্চি ফ্লেট, 5x5 ফ্লেট। তো যে আমরা অ্যাঙ্গেল যেটা ইউজ করছি এটা হলো 1.5 মিলি, আপনার 1.5 ইঞ্চি 4 মিলি অ্যাঙ্গেল। মানে আপনারা জানেন যে আমাদের বেশিরভাগ কাজগুলোই এরকম, মানে খুব হেভি স্ট্রাকচারে করা হয়। তার কারণ হচ্ছে এই সোলার প্যানেলগুলো প্রায় 30 কেজি করে ওয়েট অ্যাভারেজে। এখানে একটা প্যানেল যদি 30 কেজি হয়, এই 30 কেজি ভর এটার যে ওয়েট ধরে রাখার মতো করে আপনাকে স্ট্রাকচারটা বানাতে হবে। অনেকেই দেখবেন যে একটু কম প্রাইসে করে দিবে বলে একদম মানে 4 কোনা কতগুলা বক্স দিয়া কোনো রকমের ঠুঙ্গাভাবে কাজটা করে দেওয়া যায়। এখানে সোলার প্যানেলের ওয়ারেন্টি আছে আপনার 25 বছরের, অর্থাৎ সোলার প্যানেলটা কিন্তু আপনি 25 বছরই ব্যবহার করতে পারবেন। তাইলে আপনার স্ট্রাকচারটাও আপনাকে 25 বছরের জন্য হিসাব করে করতে হবে। আপনার স্ট্রাকচার যদি 10 বছর পরে নষ্ট হয়ে যায়, তাহলে তো আবার নতুন করে আপনাকে স্ট্রাকচার করা লাগবে। তো অনেক ভাই আছেন আবার স্ট্রাকচারের পিছনে এত টাকা খরচ করতে চান না, বলেন যে ভাই কোনো রকমে বসায় দেন। তা আসলে এটা কিন্তু ঠিক না। এখানে আমরা একুরেট 23 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসাইছি এবং প্রপার আউটপুট আসতেছে। পি টাইপের প্যানেল আগেরগুলা, এন টাইপের প্যানেল আমাদের নতুনগুলা। তো এখানে কোনো সমস্যা নাই, পি টাইপ এন টাইপে কোনো সমস্যা করবে না। তো যাই হোক, আপনাদের যাদের এ ধরনের সোলার প্যানেল লাগবে, তারপরে হাইব্রিডের সেটআপ লাগবে, তারপরে আপনার সোলার রিলেটেড ওয়ান স্টপ আপনি যদি কোনো সমাধান চান, কোনো পরামর্শ চান, কোনো প্রোডাক্ট চান,
অবশ্যই আইপিএস মাঠে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুর কাজীপাড়াতে। কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে হলো আমাদের অফিস। কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে বসুন্ধরা লেন অথবা বসুন্ধরার গলি বললেই দেখাই দিবে। আর গুগলে লোকেশন আছে, আপনি লোকেশনে খুঁজলেও আইপিএস মাঠ দিলে পেয়ে যাবেন। এই সোলার প্যানেলগুলা মাত্র 18 টাকা করে ওয়াট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন। আমাদের কাছে সবচাইতে বড় সাইজের বাংলাদেশের যে সোলার প্যানেল জিঙ্কোর 710 ওয়াটের সোলার প্যানেল আছে, সেটাও 18 টাকা, অ্যান্টাইফেসিয়াল এবং বাইফেসিয়াল। আমাদের কাছে যে 590 ওয়াটের অ্যান্টাইফেসিয়াল বাইফেসিয়াল প্যানেল আছে, সেটাও 18 টাকা। লঞ্জি 550 এবং 585 অ্যান্টাইফেসিয়াল বাইফেসিয়াল, সেটাও 18 টাকা। জিঙ্কো জিঙ্কো, টিনা, লঞ্জি, আপনি যে কোনো সোলার প্যানেল আমাদের কাছ থেকে কিনবেন মাত্র 18 টাকা করে ওয়াট আপনারা পেয়ে যাবেন। আর এখনকার বেশিরভাগ প্যানেলই সব হলো এন টাইপের সেল। আপনারা জানেন যে আগের পি টাইপের তুলনায় এন টাইপের সেলগুলোতে হিউজ পরিমাণে আউটপুট দেয়, প্রায় 98% আউটপুট আপনি এখনকার সোলার প্যানেলগুলো থেকে পাবেন। হিউজ আউটপুট, ইফিসিয়েন্সি এগুলোর খুবই ভালো মানের ইফিসিয়েন্সি। তো আইপিএস মার্ট আমরা আসলে সমগ্র বাংলাদেশে আপনি যেখানেই থাকেন না কেন, আপনার বাড়ির যেই জেলাতেই হোক না কেন, আপনার এলাকাতে যাব, আপনার বাড়িতে যাব, আপনার বাড়িতে গিয়ে আমরা আপনাকে ইনস্টলটা সুন্দরভাবে করে দিব। এই যে এখানে খুবই অগোছালো অবস্থা ছিল, বেকা তেরা কইরা কোনো রকমের সোলার প্যানেলগুলো বসানো ছিল, সেটাকে আমরা নতুন করে স্ট্রাকচার করে একটা সিরিয়াল করে সুন্দরভাবে বসাই দিছি। এবং ডিগ্রির মাপটা ফফাল যদি না হয় আপনি আউটপুটটা ভালো পাবেন না। এখানে আমরা 23 ডিগ্রি অ্যাঙ্গেল করে সোলার প্যানেলটা বসাইছি। দেখেন, আমরা ওই 2 টাকা কমের জন্য নয়সভাবে আপনাকে কখনো কাজ করে দিব না। কারণ যারা সোলারে কাজ করে বেশিরভাগ জায়গাতে আমি দেখছি যে স্ট্রাকচারটা ওরা হেভি করে না। কাস্টমারে বুঝায় যে আমি আপনারা 10,000 টাকা কমে কাজটা করে দিতে পারতেছি, আপনি আমার থেকে প্রোডাক্ট নেন। মূলত তারা চুরিটা করে 2টা জায়গায়, এক হলো এই স্ট্রাকচারে চুরি করে, ঠুঙ্কাভাবে স্ট্রাকচার বানিয়ে দেয়, আর এক হলো কেবলে চুরি করে। কম দামি কেবল 6RM কেবল দিয়া ওরা আপনার সেট আপটা করে দিয়ে আসবে। তো যাই হোক, আমাদের কাছে আসলে অন্তত আপনি প্রপার জিনিসটা পেয়ে যাবেন। আমরা আপনার কাছ থেকে ব্যবসা করব, কিন্তু আপনাকে কোনোভাবে ঠকাবো না। কাজের দিক থেকে আপনি 100% সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, গ্রোয়াট এটা ইউএসের একটা ব্র্যান্ড, কিন্তু এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। গ্রোয়াটের এই প্রোডাক্টগুলো শুধু যে আমাদের বাংলাদেশে চলে তা না, সমগ্র ওয়ার্ল্ডে আপনার গ্রোয়াটের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশে গ্রোওয়াটের 2 ধরনের প্রোডাক্ট আছে, একটা আছে অফিসিয়াল প্রোডাক্ট আর আরেকটা গ্রোওয়াটের প্রোডাক্ট আছে আনঅফিসিয়াল প্রোডাক্ট। আমরা বাংলাদেশে গ্রোওয়াটের সরাসরি অথরাইজ ডিলার, এই কথাটা একটু বুঝবেন। আইপিএস মার্ট বাংলাদেশে গ্রোওয়াটের সরাসরি অথরাইজ ডিলার। সুতরাং আমাদের কাছ থেকে যদি আপনি প্রোডাক্ট কিনেন সেটা 100% অফিসিয়াল প্রোডাক্ট পাবেন। আমরা কোনো আনঅফিসিয়াল প্রোডাক্ট বিক্রি করি না। অফিসিয়াল প্রোডাক্ট যদি কিনেন, গ্রোওয়ার্ডের বাংলাদেশের সার্ভিস সেন্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, সব কিছু আছে। আপনি অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আপনার যদি ফুল মাদারবোর্ডটাও নষ্ট হয়ে যায়, তারা নতুন মাদারবোর্ড আপনাকে লাগাই দিবে। আনঅফিসিয়ালটা যদি কিনেন, আপনি অফিসিয়াল আনঅফিসিয়ালের প্রাইস বড়জোর 5 থেকে 7,000 টাকা ডিফারেন্স। এই 7,000 টাকা বাঁচাতে যাইয়া যদি আপনি আনঅফিসিয়াল একটা প্রোডাক্ট কিনেন, তাহলে আপনি ধরা খাওয়া যাবেন। তারা বিক্রি করার সময় যেটা আনঅফিসিয়াল প্রোডাক্ট বলবে যে আর এগুলো কোনো বিষয় না, আপনি যেখান থেকে কম পাবেন ওখান থেকে নেন, সার্ভিস আমরা আপনাকে করে দিব, আপনি সার্ভিস পাইলে তো হচ্ছে। এ ধরনের বুজুং বাজুং অনেক কথা বুঝায় তারা মাল বিক্রি করে। কিন্তু যখনই একটা মেশিন পরবর্তীতে সার্ভিসে আসে বা নষ্ট হয়, তখন তারা আর সার্ভিসটা দিতে পারে না। তো আপনি যে 5,000 টাকা কমের লাগে আনঅফিসিয়াল প্রোডাক্টটা কিনলেন, এখন আপনার পুরা টাকাটাই চলে গেল। তো এজন্য আমি আপনাদেরকে বারবার যেটা বলি, গ্রোওয়াটের যেহেতু বাংলাদেশের নিজস্ব অফিস আছে, নিজস্ব সার্ভিস সেন্টার আছে, এবং আমরা যেহেতু গ্রোওয়াটের বাংলাদেশের অথরাইজ ডিলার, আমাদের কাছ থেকে গ্রোওয়াটের প্রোডাক্ট কিনবেন। গ্রোওয়াটের ইনভার্টারও আছে, গ্রোওয়াটের লিথিয়াম ব্যাটারিও আছে। আপনার যেটা লাগে সেটাই আপনি আইপিএস মার্ট থেকে কিনবেন। ইভেন আইপিএস মার্ট আপনাদেরই ট্রাস্টেড প্রতিষ্ঠান, আপনাদেরই একটা বিশ্বাসের জায়গা। আমরা যে প্রোডাক্টগুলো সেল করি, আমরা আনঅফিসিয়াল শুধু গ্রোওয়াট না, কোনো সোলার প্যানেল বলেন বা লিথিয়াম ব্যাটারি বলেন বা যেটাই বলেন, আমরা আনঅফিসিয়াল কোনো প্রোডাক্টই সেল করি না। এটা আমাদের ব্যবসার একটা নীতি। আমরা আনঅফিসিয়াল কোনো প্রোডাক্ট সেল করি না। আমাদের যে সোলার প্যানেলগুলো, প্রত্যেকটা সোলার প্যানেল অফিসিয়াল প্রোডাক্ট। বলে কপিল ভাই গ্রোওয়াটেরটাও বুঝলাম, এই সোলার প্যানেলের অফিসিয়াল আনঅফিসিয়ালের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, বাংলাদেশে তো ইম্পোর্টারের অভাব নাই, ঘরে ঘরে ইম্পোর্টার। এখনকার
সোলারের এই বিজনেসটার এমন একটা অবস্থা হয়েছে, মানে কাস্টমারের চাইতে ইম্পোর্টার বেশি। কাস্টমার যদি থাকে মার্কেটে 5 জন, ইম্পোর্টার আছে 20 জন। মানে ব্যবসাটার নষ্ট করার জন্য যত যা কিছু লাগে সে এক একজন মনে করেন এক একটা পলিসি মেনটেন করে ব্যবসাটাকে নষ্ট করতেছে। তো অফিসিয়াল আনঅফিসিয়ালের মূল যে বিষয়টা সেটা হচ্ছে, অনেক জায়গাতে দেখবেন যে 1 টাকা দামে বা 2 টাকা দামে বা 1.5 টাকা কমে 1.5 টাকা কম দামে আপনার সোলার প্যানেল বিক্রি করে। তো এরা মূলত যেটা করে, এইসব সোলার প্যানেলের কোম্পানিগুলো তো চায়নাতে অনেক বড় বড় কোম্পানি, যেমন জে সোলার বিশাল একটা কোম্পানি, লঞ্জি সোলার বিশাল একটা কোম্পানি, জিঙ্কো সোলার টপ ক্লাস একটা কোম্পানি। তো এত বড় বড় সোলার প্যানেলের কোম্পানিগুলা এরা যখন একটা প্রোডাক্ট তৈরি করে তখন 2-4টা প্রোডাক্ট হয়তো ওয়ারিংয়ে ফল থাকে, ওয়াট কম আসে বা সামহাও কিছু একটা সমস্যা থাকে, তখন তারা যেটা করে এই সোলার প্যানেলগুলোকে রিজেক্ট হিসাবে তারা এক জায়গাতে ফালায় রাখে। বছর শেষে যখন একটা স্তূপ হয়, অনেকগুলা সোলার প্যানেল রিজেক্ট জমে যায়, তখন এই সোলার প্যানেলগুলা কোম্পানিগুলো কি করে, বছর শেষে যাইয়া স্টক লটের মাল হিসাবে চায়নার লোকাল মার্কেটে তারা বিক্রি করে দেয়, ওয়েস্টেজ মাল হিসাবে বিক্রি করে। যেমন আমাদের বাংলাদেশে গার্মেন্টসের যে প্রোডাক্টগুলো গুলিস্তানে ওই যে রিজেক্ট যেগুলো হয়ে যায় এগুলো কম দামে বিক্রি করে, 100 টাকা 150 টাকা করে এরকম। তো আমাদের কিছু ইম্পোর্টার তারা কি করে, এই রিজেক্ট মালগুলো কিনে নিয়ে আসে। কোনোটাতে ওয়ারিংয়ে ফল থাকে, কোনোটাতে হয়তো ওয়াট একটু কম আসে, কোনোটাতে সামহাও কিছু একটা সমস্যা থাকে। আমাদের বাংলাদেশে আইনা কি করে, এবার কিছু রিজেক্ট মাল আর কিছু ভালো মাল ওরা মিক্স করে। রিজেক্ট মাল আর ভালো মাল মিক্স করার কারণ হলো যাতে কাস্টমার বুঝতে না পারে। এখন মনে করেন আপনি 10টা প্যানেল কিনলেন, তার ভিতরে 3টা প্যানেল হলো রিজেক্ট, যেটা থেকে ভালো আউটপুট আসবে না, আর বাকি 7টা হলো ভালো। তাহলে ওই বাকি 7টা ভালো থাকার কারণে আপনি তো কিছু একটা আউটপুট পাচ্ছেন, যার ফলে আপনি আর বুঝতেছেন না যে আপনারা এখানে যে রিজেক্ট মালটা ধরায় দিচ্ছে। প্যাচটা আমি আপনাকে বুঝাতে পারছি কিনা জানি না। তো এই ধরনের কিছু ব্যবসায়ীর কারণে, ওই যে একটা কথা বলছি যে মার্কেটে কাস্টমারের চাইতে এখন ইম্পোর্টার বেশি, হ্যাঁ, এই ধরনের কিছু ব্যবসায়ীদের কারণে এখনকার মার্কেটে আনঅফিসিয়াল মাল ভরপুর আছে, অ্যাভেলেবেল আছে। আমরা জানি কে রিজেক্ট মাল বিক্রি করে, কে আনঅফিসিয়াল মাল বিক্রি করে, কে মিক্স করে বিক্রি করে, কিন্তু আমরা কখনোই আনঅফিসিয়াল সোলার প্যানেল আপনাদেরকে দিব না। আমরা কখনোই আনঅফিসিয়াল সোলার প্যানেল বিক্রি করি না। আমাদের বিজনেসের অন্তত এই সততাটা আমি 100% মেনটেন করি। আমি ভাই ব্যবসা করতে আসছি, আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করব, আমার 2 টাকা লাভ হবে, আমার অফিস খরচ আছে, আমার কর্মচারী খরচ আছে, আমার গোডাউন ভাড়া আছে। আমি যদি প্রফিট না করি তাহলে তো আমার এই খরচটা আমি মেনটেন করতে পারবো না। আমি প্রফিট করব, কিন্তু আপনাকে 2 নাম্বার মাল দিয়া, আনঅফিসিয়াল মাল দিয়া, রিজেক্ট মাল দিয়া, রিজেক্ট আর ভালো মিলাইয়া গোছায় দিয়া, এই ব্যবসা আইপিএস স্মার্ট জীবনে কোনোদিন করে নাই এবং বাকি জীবনেও করবে না। কথাটা বুঝছেন আপনি? সুতরাং যে কোনো প্রোডাক্ট আপনি কিনেন, আমাদের প্রতি আপনি নিঃসন্দেহে নির্ভয়ে ট্রাস্ট রাখতে পারেন। আর আমাদের সমগ্র বাংলাদেশে অনেক কাজ করা আছে, অনেক। আমাদের ইউটিউবে ঢুকলে দেখবেন যে আমার 2000-এর উপরে ভিডিও আছে। আমাদের ভিডিওগুলো দেখলে আমাদের কাজের যে কোয়ালিটি, আমাদের যে স্ট্যান্ডার্ড, আশা করি বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, অনেক কথা বলে ফেলছি, আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।